মানুষ জন্মগতভাবে কখনোই বেকার নয়। প্রত্যেক মানুষের মধ্যেই আছে এক অদম্য শক্তি যা তাকে এগিয়ে নিয়ে যেতে পারে। শুধু দরকার ধৈর্য, সদিচ্ছা, পরিশ্রম আর সঠিক পরিকল্পনা। সমাজে অনেকেই ভাবে ভালো চাকরি না থাকলে জীবন অর্থহীন, কিন্তু মহারাষ্ট্রের সাংলি জেলার বিজয় রাঙ্গারাও শিন্ডে আর তার স্ত্রীর গল্প প্রমাণ করে দিয়েছে যে বেকারত্ব কেবল মানসিকতা, বাস্তব নয়। মাত্র 10 কেজি রসুন থেকে শুরু করা তাদের যাত্রা আজ লাখ টাকার ব্যবসায় পরিণত হয়েছে। নমস্কার প্রিয় বন্ধু, আমি তারাপদ মাঝি। আমার মন কথা ভিডিও চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। ফিরে এসেছি একটি নতুন স্বাদের ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করছি এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। বিজয় শিন্ডে একসময় করতেন একটি বেসরকারি চাকরি, কিন্তু সেই চাকরি তাকে কখনোই সন্তুষ্ট করতে পারেনি। জীবনে বড় কিছু করার স্বপ্ন তাকে টেনে নিয়ে আসে গ্রামে। চাকরি ছেড়ে ফিরে আসা ছিল তার জীবনের সবচেয়ে বড় ঝুঁকি। পরিবার, সমাজ কেউই সহজভাবে বিষয়টা নেয়নি, কিন্তু বিজয়ের মনে তখন একটাই দৃঢ় বিশ্বাস, কিছু একটা করবই। সালটা 2014। বিজয় সিদ্ধান্ত নিলেন নতুন কিছু করার। বাজার থেকে মাত্র 10 কেজি রসুন কিনলেন। নিজের হাতে বসে বসে সেই রসুনের খোসা ছাড়ালেন। তারপর গেলেন স্থানীয় হোটেল ও রেস্তোরাঁয় সরবরাহ করতে। প্রথম দিনেই ভাগ্য যেন হাসল তার দিকে। তিনি পেলেন সরাসরি 50 কেজি রসুন সরবরাহের অর্ডার। এই প্রথম অর্ডারই তার আত্মবিশ্বাসকে 1000 গুণ বাড়িয়ে দিল। বিজয়ের মন বলল, এখন ব্যবসাকে বড় আকারে নিয়ে যেতে হবে, কিন্তু সমস্যা হলো মূলধন। বাড়তি টাকা না থাকলে ব্যবসা আর এগোবে না। ঠিক তখনই তার চোখে পড়ল একটি বিজ্ঞাপন। আন্না সাহেব পাটিল আর্থিক অনগ্রসর উন্নয়ন নিগম নামে এক সংস্থা ব্যবসায়িক ঋণ দিচ্ছিল। বিজয় দ্বিধা না করে আবেদন করলেন। ঋণ পেয়ে তিনি 3টি অত্যাধুনিক মেশিন কিনলেন। মেশিনগুলো রসুন থেকে কোয়া আলাদা করা, খোসা ছাড়ানো এবং আকার অনুযায়ী ভাগ করার কাজ করে। ফলে কাজের গতি বেড়ে গেল কয়েক গুণ। ঋণের অর্থকে ভিত্তি করে বিজয় শুরু করলেন নতুন প্রতিষ্ঠান, ভিআরএস এন্টারপ্রাইজেস। এখন তিনি শুধু স্থানীয় বাজার নয়, মধ্যপ্রদেশ ও গুজরাট থেকেও রসুন সংগ্রহ করেন। প্রতিদিন তার কারখানায় 11 জন মহিলা ও 1 জন পুরুষ কর্মী নিয়মিত কাজ করেন। প্রতিদিন 150 থেকে 200 কেজি খোসা ছাড়ানো রসুন সরবরাহ করা হয়। তার প্রধান গ্রাহক সাংলি, কোলহাপুর, তাসগাঁও ও সিরোল অঞ্চলের হোটেল ও রেস্তোরাঁ। শুরু হয়েছিল মাত্র 10 কেজি, আর এখন মাসে 10 টনের ব্যবসা। বিজয় স্বীকার করেন, ঋণ ও মেশিন ছাড়া এই স্বপ্ন বাস্তব হতো না। তবে সবচেয়ে বড় বিষয় ছিল তার ধৈর্য ও জেদ। জীবনের কঠিন সময়ে তিনি ভেঙে পড়েননি, বরং সমস্যাকে করেছেন সুযোগে রূপান্তর। এই দম্পতি দেখিয়ে দিলেন পরিশ্রম, পরিকল্পনা আর সময়ের সঠিক ব্যবহারই সাফল্যের আসল মূলধন। এই গল্প কেবল বিজয় দম্পতির নয়, এটি প্রতিটি মানুষের জন্য এক অনুপ্রেরণার উৎস। আজকের দিনে অনেক তরুণ ভাবে চাকরি না থাকলে জীবন থমকে যাবে, কিন্তু সত্যি হলো পৃথিবীতে কোনো মানুষই বেকার নয়। শুধু নিজের ভিতরের শক্তিকে চিনতে হবে, একাগ্রতা নিয়ে ছোট থেকে শুরু করতে হবে। ছোট কাজকেও কখনো তুচ্ছ ভাবা উচিত নয়, কারণ প্রতিটি কাজের মধ্যেই লুকিয়ে থাকে বড় হওয়ার চাবি। বিজয় দম্পতির রসুন ব্যবসা আমাদের চোখ খুলে দিয়েছে। তারা প্রমাণ করেছেন, যা অন্যের কাছে ছোট বলে মনে হয়, সেটাই একদিন মহৎ হয়ে উঠতে পারে। পৃথিবীতে কোনো কাজই ছোট নয়, প্রতিটি কাজে আছে সম্মান, আছে সম্ভাবনা। বেকারত্ব আসলে মানসিকতার নাম, বাস্তবতার নয়।
আমরা যদি ধৈর্য ধরি, সৎ ইচ্ছা রাখি, কঠোর পরিশ্রম করি এবং সঠিক পরিকল্পনা করি, তাহলে আমরাও সাফল্যের শিখরে পৌঁছাতে পারব। মনে রাখবেন, সুযোগ হাতছাড়া হয় না যদি আপনি কাজ করতে প্রস্তুত থাকেন। সুতরাং স্বপ্ন দেখুন, পরিশ্রম করুন, পরিকল্পনা করুন আর প্রতিটি ছোট কাজকে সম্মান করুন, কারণ সেই ছোট কাজই আপনাকে একদিন অসাধারণ বড় জায়গায় পৌঁছে দেবে। নমস্কার, আজ তাহলে এই পর্যন্ত। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন ও সুরক্ষিত থাকবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না।